ক্রিকেট কাউন্টডাউন শুরু হয়েছে বিপিএল সিজন 12-এর আর 4 দিন পর 26 ডিসেম্বর শুরু হবে মাঠের লড়াই। তার আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হচ্ছে দলগুলো। সোমবার প্রস্তুতি ম্যাচে রংপুর রাইডার্সকে 5 উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাটিং করে 5 উইকেটে 136 রান করেছে রংপুর। দলের পক্ষে সর্বোচ্চ 58 রান করেছেন ইফতেখার হোসেন ইফতি। জবাবে 11 বল হাতে রেখে 5 উইকেটে জয় নিশ্চিত করে রাজশাহী। দলের পক্ষে সর্বোচ্চ 34 রান করেছেন অধিনায়ক নাজমুল শান্ত। এই ম্যাচের আগেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজি শান্তকে বিপিএল-এ দলের অধিনায়কের দায়িত্ব দিয়েছে। এদিকে মিরপুরে চলছে দলগুলোর প্রস্তুতি। শনিবার প্রথম দল হিসেবে প্রস্তুতি শুরু করেছিল রাজশাহী। রবিবার প্রস্তুতি শুরু করেছে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। সিলেট দল অবশ্য সিলেটেই অনুশীলন করছে। সেখানেই শুরু হবে বিপিএল-এর প্রথম পর্ব। সিলেটে শুক্রবার বেলা 3টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেটের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী দিনে রাত 8টায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ বিপিএল-এর নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। মঙ্গলবারই উদ্বোধনী দিনে মাঠে নামা দলগুলো সিলেটে পৌঁছে যাবে। বিদেশি ক্রিকেটাররা আগামী এই দিনে দলগুলোর সঙ্গে যোগ দেবেন। এদিকে বিপিএল-এর শুরু থেকে টিকিট বিক্রি। সিলেটে প্রথম দিনের ম্যাচের 50% টিকিট দর্শকদের জন্য ছাড়া হয়েছিল। প্রথম 2 ঘন্টায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। দর্শকরা অনলাইনেও টিকিট কিনতে পারছেন। নাসুম বাংলাদেশের হয়ে যেভাবে টি-20 খেলছে, এবার সিলেটের হয়ে খেলছে, আপনার খালেদ ইবাদত এবং আপনার আরো যারা আছে সিলেটি, সো সবাই খুব ভালো শেপে আছে এবং এট দ্য সেম টাইম যারা টি-20 খেলছে, ইমন, তারপরে আপনার আরো যে কয়েকটা প্লেয়ার আছে তারা সিলেট টিমে খেলছে। বাট আমার কাছে মনে হয় যে লোকাল প্লেয়াররা খুবই ভালো। প্রত্যেকটা প্লেয়ার চাচ্ছে এই টুর্নামেন্টে পারফর্ম করার জন্য এবং সবার ভিতরে ওই অ্যাক্টিভনেসটা আছে। সো আমার কাছে এই জিনিসটা বেশি ভালো লেগেছে।